তো আজকে আমি আপনাদেরকে মালদ্বীপের কয়েকটি বিষয়ের কথা বলবো। আপনারা চেষ্টা করবেন এই কয়েকটির মধ্যে যে কোনো একটি কাজের বিষয় নিয়ে আপনারা মালদ্বীপে আসার জন্য খুবই চেষ্টা করবেন। ইনশাল্লাহ যদি আমি যে এই বিষয়গুলোর কথা বলবো, যদি যে কোনো একটি বিষয় আপনারা আসেন মালদ্বীপে, আমি আশা করি আপনারা সফল হবেন। আসসালামু আলাইকুম। আপনারা যারা মালদ্বীপে আসার জন্য অপেক্ষা আছেন, হয়তো আপনারা অনেকেই অনেক ধরনের ভিসা সন্ধান পাইতেছেন, হয়তো অনেকেই আছে আপনাদেরকে অনেক ধরনের ভিসা অফার করতেছে, কিন্তু আপনারা কোন ভিসা আসবেন আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারতেছেন না। তো আজকে আমি আপনাদেরকে মালদ্বীপের কয়েকটি ভিসার কথা বলবো। আপনারা চেষ্টা করবেন এই কয়েকটির মধ্যে যে কোনো একটি কাজের বিষয় নিয়ে আপনারা মালদ্বীপে আসার জন্য খুবই চেষ্টা করবেন। ইনশাল্লাহ যদি আমি যে বিষয়গুলোর কথা বলবো, যদি যে কোনো একটি বিষয় আপনারা আসেন মালদ্বীপে, আমি আশা করি আপনারা সফল হবেন, কোনো সমস্যা হবে না। তো আমি আপনাদেরকে একে একে ওই বিষয়গুলোর কথা বলবো। আপনারা ধৈর্য সহকারে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকবেন। ইনশাল্লাহ আগামীতে আপনারা নতুন নতুন কাজের সন্ধান, কাজের তথ্য, বিষয়ের তথ্য আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। আমি সবসময় চেষ্টা করি পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করি, সবসময় আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তো আমি এখন আপনাদেরকে যে বিষয়গুলোর কথা বলবো, চেষ্টা করবেন এই বিষয়গুলোর মধ্যে যে কোনো একটি বিষয় আপনারা নিয়ে মালদ্বীপে আসতে। ইনশাল্লাহ আপনারা সফল হবেন। আপনারা সুস্থ শরীর নিয়ে টাকা ইনকাম করতে পারবেন। আপনাদের বুক ভরা স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, ইনশাল্লাহ আমি আশা করি সব কিছু বাস্তবায়ন হবে। তবে এই বিষয়গুলোর মধ্যে যে কোনো একটি বিষয় নিয়ে আপনাদেরকে আসতে হবে। তো আমি প্রথমত রিসোর্টের বিষয়ের কথা আপনাদেরকে অফার করব। যদি আপনাদের কাছে অর্থ থাকে, টাকা পয়সা যদি আপনাদের কাছে থাকে, তাহলে আপনারা চেষ্টা করবেন রিসোর্টের ভিসা আসার জন্য। তবে একটা কথা মনে রাখবেন, রিসোর্টের ভিসা যার কাছ থেকে নেবেন সরাসরি রিসোর্টের নামে হইতে হবে, সরাসরি কোম্পানির নামে হইতে হবে। এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন, এই বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। খুবই সতর্কভাবে কাজ করতে হবে। যদি রিসোর্টের ভিসা আপনারা নেন কারো কাছ থেকে, খুবই সতর্কভাবে লেনদেন করতে হবে। কারণ রিসোর্টের ভিসা সহজে কিন্তু পায় না, অনেকেই কিন্তু পায় না। আর রিসোর্টের ভিসা কিনতে হলে প্রায় প্রচুর পরিমাণ টাকা প্রয়োজন। আর বাংলাদেশিদের জন্য তেমন অ্যাপ্রুভাল হয় না রিসোর্টের ভিসা, এটা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। সে কারণে আপনাদের উদ্দেশ্যে বলতেছি, কারো কাছ থেকে যদি রিসোর্টের ভিসা আপনারা সন্ধান পান, আর যদি আপনারা রিসোর্টের ভিসা নেন, খুবই সতর্কভাবে আপনারা কাজ কারবার করতে হবে। দ্বিতীয় যে বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে হোটেল অথবা হাউসকিপিংয়ের ভিসা। এই বিষয়টা আপনারা চাইলে ফ্রি ভিসা আসতে পারেন। ফ্রি ভিসা আসার পরে যদি আপনাদের এখানে কোনো রিলেটিভ থাকে বা সম্পর্কর আত্মীয় স্বজন যদি থাকে, তাদের মাধ্যমে আপনারা হোটেলের কাজ করতে পারেন অথবা হাউসকিপিংয়ের কাজ করতে পারেন। কেউ যদি আপনাকে হোটেলের কাজ অথবা হাউসকিপিংয়ের কাজ ব্যবস্থা করে দেওয়ার পরে আপনি ওই ফ্রি ভিসা থেকে চাইলে সরাসরি ওই হোটেলের নামে হইতে পারবেন অথবা হাউসকিপিং যে কোম্পানি আছে ওই কোম্পানির নামে হইতে পারবেন। তৃতীয়ত যে বিষয়ের কথাটা বলবো সেটা হচ্ছে ডাইভিং ভিসা। আপনারা চাইলে ডাইভিং ভিসা আসতে পারেন, তবে ডাইভিং ভিসা সরাসরি আসতে হবে কোম্পানির নামে, সরাসরি ডাইভিং ভিসা আসতে হবে। এখানে ফ্রি ভিসা আসলেও আসতে পারেন, কিন্তু ফ্রি ভিসা আসার পরে আপনারা ডাইভিং লাইসেন্স করতে অনেক ক্রাইসিস হবে, অনেক সমস্যা হবে। সে কারণে বলতেছি চেষ্টা করবেন ডাইভিং ভিসাটা সরাসরি কোম্পানির নামে আসার জন্য। ফ্রি ভিসা আসলেও হবে, তবে একটু সমস্যা হবে আর কি, সমস্যা ফেস করতে হবে। তারপরে যে বিষয়টার কথা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে সেলুনের ভিসা। তো সেলুনের ভিসা আপনারা চাইলে ফ্রি ভিসা আসতে পারেন। ফ্রি ভিসা আসার পরে এখানে যে কোনো একটা দোকানে চাকরি নিতে পারেন। কয়েক মাস চাকরি করলেন, চাকরি করার পরে ফ্রি ভিসা থেকে ওই দোকানের মালিকের নামে আপনারা ট্রান্সফার করতে পারেন। অথবা ফ্রি ভিসা আসলে একটা সুবিধা আছে কি, যদি সেলুনের কাজ জানেন, আপনাদের উদ্দেশ্য বলতেছি, আপনাদের একটু সুবিধা আছে কি, এখানে আসার পরে 1 বছর বা কয়েক মাস চাকরি করার পরে আপনারা চাইলে ছোটখাটো একটা দোকান দিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারে। সেলুনের ক্ষেত্রে যারা সেলুনের কাজ জানেন তাদের উদ্দেশ্যে বলতেছি। তো আমি যে বিষয়গুলোর কথা আপনাদেরকে বললাম, চেষ্টা করবেন এই বিষয়গুলোর মধ্যে যে কোনো একটি বিষয় আপনাদেরকে নিতে হবে। আপনাদেরকে নিয়ে যে কোনো একটি বিষয় নিয়ে আপনারা মালদ্বীপে আসবেন। ইনশাল্লাহ আপনারা সফল হবেন। আপনারা সুস্থ শরীর নিয়ে টাকা ইনকাম করতে পারবেন। আপনাদের বুক ভরা স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, ইনশাল্লাহ আমি আশা করি সব কিছু বাস্তবায়ন হবে। তবে
এই বিষয়গুলোর মধ্যে যে কোনো একটি বিষয় নিয়ে আপনাদেরকে আসতে হবে। আর পরিশেষে আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, দালালের কাছ থেকে একটু সতর্ক থাকুন, খুবই সতর্ক অবস্থায় কাজ করবেন। যার মাধ্যমে আপনারা কাজকর্ম করেন না কেন, খুবই সতর্ক অবস্থানে কাজকর্ম করবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে।